বর্ষের তৃতীয় শুভেচ্ছা থাকলো। আজকের যে ক্লাস 8 এর ঘনফল নির্ণয় অধ্যায় 5 আমাদের গণিত প্রভা থেকে আমি করাচ্ছি। বইটার নাম হচ্ছে গণিত প্রভা। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিও দেখার সঙ্গে আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে আরো অনেক ভিডিও আমি দেব তোমাদের মোবাইলে খুব সহজেই পৌঁছে যাবে। বেল আইকনটা প্রেস করে রাখবে এবং লাইক করবে, শেয়ার করবে। যাই হোক, আজকে ঘনফল নির্ণয়। ঘনফল বলতে কি বুঝ, দেখো তোমাদের কাছে আমি একটা বাক্স দেখাচ্ছি। এই যে বাক্স, এই বাক্সটা হচ্ছে ঘনক, যেমন লুডুর ছক্কা কিন্তু একটা ঘনক। মানে এই দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তিনটা অংশই সমান। এটা 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 দৈর্ঘ্য। তোমাদের আমি ছবি এইকে দেখাচ্ছি। একটা ঘনকের ছবি আমরা কিভাবে আঁকতে পারি দেখো। একটা ঘনকের ছবি আঁকছি। মনে রাখতে হবে যে এটা এমন একটা বস্তু, ঘনবস্তু, যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে ঘনক বলে। এটা ঘনক, এই যে ঘনক। তাহলে ঘনফলের প্রতিটি বাহু, মনে করো এটার যা দৈর্ঘ্য হবে, এটার দৈর্ঘ্য একই হবে, এটার দৈর্ঘ্য একই হবে। অর্থাৎ এটা যদি এ হয়, এটাও হবে এ হবে, এটা উচ্চতা, এটা হবে এ হবে। এটা হলো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এটা এ হওয়া মানে এটাও এ হবে। ভালো করে বুঝে নাও, এটা এ হওয়া মানে এটাও এ হবে। উচ্চতা এ হওয়া মানে এটাও এ হবে, এটা হাইট। তাহলে এই ঘনকের মধ্যে আয়তন বলতে কি বুঝি আমরা? ঘনফল বলতে বুঝি যে এর মধ্যে, এই পাত্রের যে আয়তন, অর্থাৎ এর মধ্যে আমি জল ঢালি, তাহলে জল দিয়ে ভর্তি হবে, তাহলে সেই জলের আয়তনই হবে এই ঘনকের আয়তনের সমান। সেটার আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র মনে রাখবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা কিন্তু আয়তনের সূত্র। দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ, উচ্চতাও এ, তিনটাই তো এ। তো সেক্ষেত্রে তিনটা মিলে কি হচ্ছে? এ কিউব। জানা আছে আমাদের, ঘন একক। অর্থাৎ এই যে আমি যে বক্সটা, আমি যে একটা ঘনকের একটা ছবি আঁকলাম, যার প্রত্যেকটি সাইড হচ্ছে এ, ধরে নিচ্ছি এ, তাহলে এর ঘনক হচ্ছে, ঘনফল হচ্ছে, আয়তন হচ্ছে আয়তন, বা একে বলা হয় ঘনফল। একই, আয়তন বা ঘনফল হচ্ছে এ কিউব, মনে রাখবে। আবার আরেকটা আমরা ঘনক নিচ্ছি, যেটা মনে করো আকৃতি ছোট হতেই পারে, ঘনক নিচ্ছি যার বাহুগুলো সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এটাও কিন্তু ঘনক, মনে রাখবে, এটাও ঘনক। এখানে এটা বি ধরে নিচ্ছি, এটা বি, এটা বি, এটাও বি, দৈর্ঘ্য বি, মানে প্রস্থ বি এবং উচ্চতাও বি। সেক্ষেত্রে এর আয়তন কি হবে? এর আয়তন বা ঘনফল একই, এটা হবে বি ইন্টু বি ইন্টু বি, তার মানে বি কিউব ঘন একক। অর্থাৎ যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বি, তার আয়তনটা হবে বি কিউব ঘন একক। যে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ, তার আয়তন হবে এ কিউব। এখন আমরা আরেকটা ঘনক নিচ্ছি। মনে করো যে ঘনক হচ্ছে, যে ঘনকটা মানে এর থেকে বড় হবে, এরকম বড় হবে এ প্লাস বি। এ প্লাস বি মানে দুইটাকে যোগ করলে, আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি, তবে তোমরা ব্যাপারটাকে তোমাকে আমি ক্লিয়ার বলছি। এটা মনে করি এটা এ প্লাস বি, অর্থাৎ এ যা আছে আসলে বি যোগ করে দিলাম, তাহলে এটাও ঘনক এ প্লাস বি, এটাও ঘনক এ প্লাস বি। তাহলে এই যে ঘনকটা আমরা তৈরি করলাম, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, পরেরটার দৈর্ঘ্য হচ্ছে বি।
এ আর বি যোগ করে একটা বড় ঘনক আমি তৈরি করলাম। এটার আয়তন কি হবে? এটার আয়তনটা দেখো, আয়তনটা না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কোথায় বুঝতে পারছো না। তাহলে এর আয়তন, আয়তন বা ঘনফল, ঘনফল হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, বাহুগুলো তো এ প্লাস বি করে আছে, ইন্টু এ প্লাস বি, তাই তো? আমাদের আয়তন বলতে বুঝি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সেটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে তিনটে এ প্লাস বি গুণ করলে কত হবে? এ প্লাস বি হোল কিউব। এই তো বিষয়, এই তো বিষয় যে ঘনফল বা আয়তন বলতে তার কিউবকে বোঝায়। সেই ঘনকের প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য হবে তার কিউবটাই হচ্ছে তার আয়তন বা ঘনফল। তাহলে এই ব্যাপারটা তাহলে পরে তোমাদের ক্লিয়ার হয়েছে? তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি এখানে এ প্লাস বি হোল কিউব কেন দিচ্ছি। কিউব দিচ্ছি এই কারণে, আমি আবার বলছি, এইটা একটা ঘনক যার বাহুগুলোর দৈর্ঘ্য এ প্লাস বি, প্রস্থ এ প্লাস বি, উচ্চতাও হচ্ছে উচ্চতা প্রস্থ এ প্লাস বি, উচ্চতা হচ্ছে এ প্লাস বি। তাহলে এর মধ্যে কতটুকু এর আয়তন, মানে কতটুকু এর মধ্যে জল ধরবে বা এর আয়তন কত হবে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এই অবধি তোমাদের পরিষ্কার হলো। এখন আমরা কিছু কিছু সূত্রে অবতারণা করব, তারপরে অঙ্কগুলো কিন্তু আমি এক এক করে বোঝাবো। তোমাদের ক্লাসে ওগুলো বোঝানো হয়েছে, এখন আমি ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে ঘনফল বলতে কি বোঝায়। দেখো, তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব, এটা কার ঘনফল হবে? এটা একটা ঘনক যার বা প্রতিটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা পরিমাপ এ প্লাস বি, তার আয়তনটা হবে এ প্লাস বি হোল কিউব। এখন একে ভাঙলে কি হবে? ভাঙতে তো হবে। দেখো, এটাকে ভাঙাটা খুব সহজ। এ প্লাস বি, তিনটা এ প্লাস বি গুণ করলে পরে এ প্লাস বি হোল কিউব হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? যেমন আমরা যেমন ধরো এক্স এস কিউব মানে কি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, বুঝতে হবে অঙ্কগুলো। এক্স এস কিউব মানে তিনটে এক্স এর গুণফল। এ প্লাস বি হোল কিউব মানে কি, তিনটে এ প্লাস বি গুণফল। বেশ, তাহলে এখন এ প্লাস বি, এইটা এই দুটোকে গুণ করলে কত হয় বলো? আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হলো? এখন একে গুণ করতে হবে। এই গুণটা তোমরা আমাদের ক্লাসে বলেছিলাম যে প্রথমটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, এখানে গুণ চিহ্ন আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হলো? প্লাস পরেরটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। লেখা যায়? এখন আমরা দেখো, এখন আমাদের ব্র্যাকেট তুলে দিব, মানে এই এর সঙ্গে সবগুলো গুণ হবে। কিভাবে? এ আর এ স্কোয়ার মানে এ কিউব, তিনটা এ লেখা যায়। এ আর এটা গুণটা কত হবে? টু এ স্কোয়ার বি হবে। এই যে এ আর এ মানে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এটা এ বি স্কোয়ারই হবে। প্লাস এটা গুণ করলে কত হবে? বি এ স্কোয়ার। আর বি এ স্কোয়ার লিখবো না, আমরা স্কোয়ার বি লিখবো, সাজিয়ে লিখবো। প্লাস এটা গুণ করলে কত হবে? টু এ বি স্কোয়ার। আর এটা গুণ করলে কত হবে? বি কিউব। বুঝতে পারছো? তার মানে কি, এ কিউব প্লাস বি কিউব, এটাকে আমি আগে নিয়ে আসলাম। এই দেখো, টু এ বি, টু স্কোয়ার বি আর হচ্ছে স্কোয়ার বি যোগ হবে থ্রি স্কোয়ার বি, যোগ করলে থ্রি স্কোয়ার বি হয়। হলো? প্লাস এখানে এ বি স্কোয়ার আর টু এ বি স্কোয়ার, এগুলো হচ্ছে লাইক টার্ম, মানে সদৃশ পদ। এখানে ওয়ান আছে, ওয়ানের সঙ্গে টু যোগ করলে এটা হবে থ্রি এ বি স্কোয়ার। তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি
যে প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু কিভাবে, এটা কিন্তু একটা সূত্র, অর্থাৎ যদি আমাদের এটাকে ভাঙতে হয় তাহলে আমরা এই নিয়মে ভাঙবো, এই নিয়মে ভাঙবো। এখন এটা গেল এ প্লাস বি হোল কিউবের সূত্র, বুঝতে পেরেছো? এখন আমরা চলে যাচ্ছি এ মাইনাস বি হোল কিউব। এটা ভাঙলে কি হবে? এ মাইনাস বি হোল কিউব, এটা আগের মতো এ মাইনাস বি কয়টা গুণ হবে? 3 বার গুণ হবে, তাই না? 3 বার গুণ হবে। তাহলে এ মাইনাস বি থাকলো, দেখো দুটো এ মাইনাস বি গুণ করলে কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। কোথাও না বুঝলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ করে নাও, এ মাইনাস বি গুণ করে নাও, তাহলে কত হবে? এ এর সঙ্গে এ মাইনাস বি প্রথমটার সঙ্গে পরেরটা গুণ হবে, আর এই বি এর সঙ্গে এটা গুণ হবে, তাই তো নিয়ম। গুণের নিয়মটা কি? এটা প্রথমটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে আর পরেরটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে। এটা এ স্কোয়ার মাইনাস এ বি, এটা বি এ মানে এ বি মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, এবি এবি যোগ হবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা মানে তো এইটাই, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম। এখন আগের মতো এটা গুণ করতে হবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু কঠিন বলা যাবে না, কিন্তু তোমাদের অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, বারবার খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে। সূত্রগুলোকে একদিনের মধ্যে সূত্রগুলো মনে থাকবে না, প্রতিনিয়ত অভ্যাসের দ্বারাই সূত্রগুলোকে মনে রাখতে হবে। এখন এটা গুণ কিভাবে হবে? এ এর সঙ্গে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস বি এর সঙ্গে পরেরটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, তাই তো নিয়ম। স্কোয়ার, তাহলে গুণ করলে কত হবে? এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, গুণ করে দিচ্ছি এ দিয়ে। বি করলে কত হবে? মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস, মনে রাখবে মাইনাস মাইনাসে প্লাস 2ab স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্নের গুণ হবে, মাইনাস চিহ্ন আছে, সরি বি স্কোয়ার কেন হবে? এটা বি কিউব হবে। এখন সাজিয়ে লিখি, দেখো এ কিউব মাইনাস বি কিউব সাজিয়ে লিখলাম, ওই এটা নিয়ে আসলাম। এখন এইটার সঙ্গে এইটা কি হবে? যোগ হবে, এই যে স্কোয়ার বি এর আগে 1 আছে, তাহলে মাইনাস 3 স্কোয়ার বি লেখা যায়। আর এটার সঙ্গে এটা যোগ হবে, কত হবে? প্লাস 3ab স্কোয়ার। তাহলে এই সূত্রটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এটা এরকম হবে, এরকম সূত্রে পরিণত হবে। তোমাদের এই সূত্রগুলো আমি বিস্তৃত ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে, আমি আরো বিস্তৃত ব্যাখ্যা করব। আপাতত আমি তোমাদের জানিয়ে রাখলাম যে ঘনফল কি এবং এ প্লাস বি হোল কিউবকে ভাঙলে কি হবে আর এ মাইনাস বি হোল কিউবকে ভাঙলে কি হবে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি ঘনফলের উপরে পরবর্তী অঙ্কগুলো আমি এই 2-1 দিনের মধ্যেই সমস্ত অঙ্কগুলো করাবো। এগুলো কিন্তু সেকেন্ড সামেটিভে থাকার কথা। অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। প্রত্যেকে ভালো থাকো। আমি আবার বলছি, আজকে শুভ নববর্ষের প্রত্যেকের জন্য প্রীতি এবং শুভেচ্ছা এবং আশীর্বাদ থাকলো।